মিন্তু নদী বাংলাদেশের সারিগোয়াইন এবং কিনসিন নদী জাদুকাটা নামে পরিচিত। এই নদীগুলো সুরমা ও মেঘনা অববাহিকার প্রাণ। ভারত এই নদীগুলোর ওপর অন্তত 7টি নতুন জলবিদ্যুৎ প্রকল্প চূড়ান্ত করেছে। এর মধ্যে মিন্তু লিস্কা স্টেজ 2 এবং সেলিম জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে উদ্বেগ বাড়ছে। ভারতের দাবি এগুলো রান অফ দ্য রিভার প্রকল্প হলেও বাংলাদেশের ওপর এর প্রভাব হবে মারাত্মক। বিশেষজ্ঞদের মতে কিলোমিটারের পর কিলোমিটার টানেল দিয়ে নদীর পানি ঘুরিয়ে নেওয়ার ফলে নদীর আদি খাত পানি শূন্য হয়ে পড়বে। শুষ্ক মৌসুমে সারিগোয়াইন নদী মরুভূমিতে রূপ নিতে পারে, যা সিলেটের কৃষি ও জীববৈচিত্র্যের ওপর বিশাল আঘাত হানবে। মেঘালয়ের স্থানীয়রাও আশঙ্কা করছেন যে বাঁধের কারণে নদীর গতিপথ বদলে যাওয়ায় মাছের প্রজনন ও বিচরণ বন্ধ হয়ে যাবে। 2025-এর একটি প্রতিবেদন অনুযায়ী বাঁধের পানি ধরে রাখার ক্ষমতা সীমিত হওয়ায় অতিবৃষ্টির সময় হঠাৎ করে ছেড়ে দেওয়া পানি বাংলাদেশের ভাটি অঞ্চলে কয়েক মিনিটের মধ্যে ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যা তৈরি করতে পারে। একইভাবে কিনসিন নদীর ওপর স্টেজ 1 ও স্টেজ 2 প্রকল্পের কারণে সুনামগঞ্জের জাদুকাটা নদীও হুমকির মুখে। নদীকে কেন্দ্র করে জীবন ধারণ করা সীমান্ত ঘেঁষা পাথর ও বালু শ্রমিকদের জীবিকাও এতে ক্ষতিগ্রস্ত হবে। পরিবেশগত মূল্যায়ন ছাড়া এসব বড় প্রকল্প বাংলাদেশের জন্য অশনি সংকেত। নদীগুলোকে বাঁচাতে এবং পানির ন্যায্য অধিকার আদায়ে এখনই আন্তর্জাতিক মহলে সোচ্চার হওয়ার সময় এসেছে, নতবা সুরমা অববাহিকা অদূর ভবিষ্যতে পানি শূন্য হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।